কোটা বা বৈষম্য বিরোধী ভস্মাসুর। শিবপুরাণ। ভস্মাসুর উপাখ্যান। দেবাদিদেব চিতাভস্ম আনার জন্য ভস্মাসুর নামক এক অসুরের সৃষ্টি করলেন। যে অসুর প্রতিদিন মহাদেবকে চিতাভস্ম এনে দেবেন, যা মহাদেব তার শরীরে লেপন করবেন। এমনিভাবে অনেক দিন গত হল। ভস্মাসুর মনে মনে ভাবলেন তিনিও মহাদেবের তপস্যা করে বরলাভ করবেন। যেমন ভাবা তেমনি কাজ। শুরু করলেন তপস্যা। মহাদেব ভস্মাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিতে এলেন। ভস্মাসুর বললেন, প্রভু, আমাকে এমন বর দিন, আমি যার হাতে হাত দিব সে যেন ভস্ম হয়ে যায়। মহাদেব বললেন, তথাস্তু। বর পাওয়ার পর ভস্মাসুর বললেন, পরীক্ষা করে দেখি ঠিক হয় কি না। মহাদেব বললেন, যে কোনো প্রাণীর মাথায় হাত দিয়ে পরীক্ষা করো। ভস্মাসুর বললেন, যদি ভস্ম না হয় তবে আমি তোমাকে কোথায় পাব? আমি অন্য কারো উপরে না, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব। মহাদেব পড়লেন মহাবিপদে। ভস্মাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি শুরু করলেন। তখন বিষ্ণু মোহিনীর বেশে ভস্মাসুরের সামনে প্রকট হলেন এবং মোহিনীর মায়াজালে নৃত্য ভঙ্গিমায় মাথার উপর হাত রাখলেন। ভস্মাসুর সঙ্গে সঙ্গে ভস্ম হইলেন। এইভাবে মহাদেবকে বিষ্ণু রক্ষা করলেন। বর্তমান বাংলাদেশেও বৈষম্য বিরোধী ভস্মাসুর সমন্বয়ক, অধ্যাপক, রাজনেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, শিল্পী, চাকুরিজীবী এবং এন্ট্রিম সরকারের এক একজন মন্ত্রীকে তাড়া করিতেছে। কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ভস্মাসুর সৃষ্টি করার সময় দেশবাসীর সামনে অনেক সুযোগ সুবিধার স্বপ্ন দেখিয়েছিলেন। সেই সব সুযোগ সুবিধা না পাইয়া তারা আজ আন্দোলন করিতেছে আর মনে মনে সমন্বয়ক এবং উপদেষ্টাদের গালি দিতেছে। কোটা বিরোধী ভস্মাসুরের দৌরাত্ম্যে দেশে শুরু হয়েছে নৈরাজ্য, অরাজকতা, জাতিদাঙ্গা, খুন, ধর্ষণ, লুটতরাজ, রাহাজানি, মন্দির ভাঙচুর, মাজার ভাঙচুর, মসজিদ ভাঙচুর, শিল্প কলকারখানা একে একে বন্ধ হচ্ছে, যার ফলে কর্মহীন হয়ে পড়ছে লক্ষ লক্ষ জনতা। তাদের জীবন জীবিকায় নেমে এসেছে এক অনির্দিষ্ট অন্ধকার। বিশ্ববাসী ভস্মাসুরের তাণ্ডবলীলা দেখে হাসছে। কোষাগার শূন্য, মুদ্রাস্ফীতি বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে। বৈষম্য বিরোধী ভস্মাসুরের তাণ্ডব থেকে দেশবাসী কবে রক্ষা পাবে? নমস্কার।